এই ভিডিওতে আমি নিয়ে আসলাম শিখনের সংজ্ঞা, ডেফিনেশন অফ লার্নিং। বিভিন্ন যে মনোবিদ রয়েছেন তারা শিখনের যে সংজ্ঞা দিয়েছেন এবং সেইগুলো নিয়েই আমরা বোঝার চেষ্টা করব। শিখন কি? শিখন হচ্ছে অভিজ্ঞতার প্রভাবে মানুষের আচরণের যে পরিবর্তন হয় তাকেই বলে শিখন। উলফকের মতে লার্নিং occurs when experience causes a relativity permanent change to an individual নলেজ অ্যান্ড বিহেভিয়ার, অর্থাৎ অভিজ্ঞতার কারণে ব্যক্তির জ্ঞান ও আচরণের যে আপেক্ষিক স্থায়ী পরিবর্তন হয় তাই হলো শিখন। স্যান্ট্রাকের মতে কি বলেছেন তিনি? লার্নিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ রিলেটিভিটি পারমানেন্ট ইনফ্লুয়েন্স অন বিহেভিয়ার, নলেজ অ্যান্ড থিঙ্কিং স্কিলস হুইচ কামস অ্যাবাউট থ্রু এক্সপিরিয়েন্স। অর্থাৎ শিখন হলো ব্যক্তির আচরণ, জ্ঞান এবং চিন্তন দক্ষতার ওপর আপেক্ষিকভাবে স্থায়ী প্রভাব ফেলে যা অভিজ্ঞতার জন্য হয়ে থাকে। এরপর হচ্ছে পার্সন, হিনসন অ্যান্ড ব্রাউনের মতে লার্নিং ইজ চেঞ্জ ইন বিহেভিয়ার আর ক্যাপাসিটি অ্যাকোয়ার্ড থ্রু এক্সপিরিয়েন্স। অর্থাৎ শিখন হলো আচরণ দক্ষতার পরিবর্তন যা অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয়। গেটস ইট এর মতে লার্নিং ইজ দ্য মডিফিকেশন ইন বিহেভিয়ার টু মিট এনভায়রনমেন্টাল রিকোয়ারমেন্টস। অর্থাৎ শিখন হলো আচরণের পরিমার্জন যা বিভিন্ন চাহিদা পূরণ করে। ফিলগার্ডের মতে লার্নিং ইজ দ্য প্রসেস বাই হুইচ অ্যান অ্যাক্টিভিটি অরিজিনেটস অর ইন চেঞ্জ থ্রু রিয়াক্টিং টু অ্যান এনকাউন্টার্ড সিচুয়েশন। অর্থাৎ শিখন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো নতুন পরিস্থিতির সম্মুখীন হয়ে এবং ক্রিয়া প্রতিক্রিয়া করে আচরণের সৃষ্টি হয় বা আচরণ পরিবর্তন হয়। এই কয়েকটি লার্নিংয়ের সংজ্ঞা দু একটি মনে রাখলেও চলবে, ভালো করে পড়লে খুবই কমন এগুলো কোশ্চেনগুলো। ভালো লাগলে লাইক ও শেয়ার করবে।